নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। শান্তিপুরের তাঁতের শাড়ির পর এবার ফুলিয়ার টাঙ্গাইল শাড়িরও জিআই ট্যাগ প্রাপ্তি। শান্তিপুরের বিখ্যাত তাঁত শিল্পের পর এবার ফুলিয়া তথা নদিয়া এবং পূর্ব বর্ধমানের টাঙ্গাইল শাড়িও মর্যাদাপূর্ণ জিআই ট্যাগ পাচ্ছে। শান্তিপুরের তাঁত শাড়ির পর এবার ফুলিয়া তথা নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগ প্রাপ্তি। গতকাল এই মর্মে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাঙ্গাইল হলো বর্তমান বাংলাদেশের একটি জেলার নাম। দেশ স্বাধীন হওয়ার পর ওপার বাংলার সেই টাঙ্গাইল জেলারই বহু মানুষ এপার বাংলার উদ্বাস্তু হয়ে ঘর বাঁধেন নদিয়ার ফুলিয়াতে। আর বেশ কিছু মানুষ পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রাম ও সমুদ্রগড়েও যান। ওই এলাকাগুলোতে হস্তচালিত তাঁতে যে শাড়ি তৈরি হয় তা টাঙ্গাইল শাড়ি নামে খ্যাতি লাভ করে। সেই বিখ্যাত টাঙ্গাইল শাড়িরই জিআই ট্যাগের স্বীকৃতি। তবে তার শংসাপত্র অবশ্য এখনও এসে পৌঁছয়নি। জানা গিয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমের গরদ ও কোরিয়াল শাড়িও পেতে চলেছে এই জিআই ট্যাগ। এছাড়াও জিআই ট্যাগ পেতে চলেছে সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এলাকার সুগন্ধি কালনুনিয়া চাল, যা প্রিন্স অফ রাইস নামে খ্যাত। প্রসঙ্গত, জিআই ট্যাগ হলো এমন একটি ট্যাগ যা ভৌগোলিক অবস্থানকে চিহ্নিত করে তার উৎপাদনকেও চিহ্নিত করে। অর্থাৎ এই এলাকার ভৌগোলিক কারণের জন্যই উৎপাদনটি বিখ্যাত। তবে যে সময় মেশিনে বোনা এবং সুরাট থেকে আমদানি করা সস্তার শাড়ির দৌরাত্মে হস্তচালিত তাঁতের শাড়ি কোণঠাসা হতে হতে অধিকাংশ হস্তচালিত তাঁত বন্ধ হয়ে গিয়েছে। অধিকাংশ তাঁতই তাদের ভালোবাসার তাঁত ছেড়ে, পরিবার ছেড়ে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কর্মরত রয়েছেন। টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগ পাওয়ায় তারা কি নিজের বাড়িতে এবং নিজেদের সেই তাঁতে ফিরতে পারবেন? এ প্রশ্নই আবার উঠছে ফুলিয়া তথা সমুদ্রগড় এলাকা জুড়ে। তবে ফুলিয়ার টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগ প্রাপ্তিতে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে তার প্রতিক্রিয়া তুলে ধরেছেন। একই সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী ফুলিয়ার বীরেন কুমার বসাকো। নমস্কার সকলকে। উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেসড শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল, অপোজিট ব্যাংক অফ বরোদা, শান্তিপুর, নদিয়া। Admission is going on for 2024 to 2025 for playgroup to class 8. So collect your form and stay with us. প্রাক্তনী পরিবারের আয়োজনে আগামী 21শে জানুয়ারি সূত্রাগড় এমএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বছরের পুনর্মিলন উৎসব। সার্ধশতবর্ষ প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ছাত্রদের এই মিলন মেলায় অংশ নিতে তাদের নিজ নিজ নাম স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নথিভুক্ত করার জন্য প্রাক্তনী পরিবারের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে। খুব কথাটা শুনে এত আনন্দ উপভোগ করছি যে আমাদের জিআই ট্যাগ পাওয়া অনেক দিন আগেই উচিত ছিল, কিন্তু যে কোনো কারণে হয়নি। কিন্তু জিআই পাওয়াতে আমাদের টাঙ্গাইল শাড়ি আরও নাম বাজারে ছড়িয়ে যাবে। আমরা আশা করি টাঙ্গাইল শাড়ি আরও বেশি বিক্রি হবে, আর আমাদের তাঁতিরাও বেশ আনন্দিত হবে এই কথাটা শুনে। তো আমি জানলাম না, আজকেই আমি কিন্তু শুনতে পেলাম যে আমাদের জিআই ট্যাগটা হয়েছে, আজকে আমরা জানতে পারলাম। আচ্ছা, আপনি তো পদ্মশ্রী প্রাপ্ত, তা আপনি কি চেষ্টা করেছিলেন এই জিআই ট্যাগটাকে নিয়ে আসার জন্য? হ্যাঁ, আমি পদ্মশ্রী বীরেন কুমার বসাক বলছি। আমি মাইতি স্যার আছে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে জিআইটি বা আমাদের এমডি স্যার আছেন আমাদের তন্তুজের এমডি, ওনার সঙ্গেও কথা বলেছিলাম। উনিও বলেছে বীরেনবাবু এটা দিয়ে চেষ্টা করলে নিশ্চয়ই আমাদের হয়ে যাবে, আমরা চেষ্টা করছি, এটা হয়ে যাবে। ওনারা সবার সহযোগিতায় এটা হয়েছে আমি বলবো। মূলত এই যে এই জিআই ট্যাগ পাওয়ার পর তাঁতিরা, অর্থাৎ শান্তিপুরের তাঁতি বা ফুলিয়া তাঁতিরা, তারা কতটা আরো আগ্রহ দেখাবেন বলে মনে করছেন? আগ্রহ দেখুন, এটা হতে হচ্ছে বিক্রি যাদের হবে তাদের আগ্রহ হওয়ার কথা। কারিগররা যেটা নাম পেলো, এই নামটাই যথেষ্ট। নামটা একটা বড় জিনিস। মূলত এই যে টাঙ্গাইল শাড়িটা তৈরি হয়, দেখুন তাঁতের শাড়ি একই ধরনের তৈরি, কিন্তু পদ্ধতি এক একজনের এক এক রকম। যেমন শান্তিপুরের শাড়ি ওটা একটু চিপ কোয়ালিটি হয়, ওরা তো মাজন টাজন তৈরি করে না, বা অত বেশি দামি শাড়িতে যেতে চায় না।
ওদের একটা স্ট্যান্ডার্ড রেট আছে 500 থেকে 800 হাজারের মধ্যে, কিন্তু আমাদের শাড়িটা কোনো রেট বলে কিছু নেই। আমাদের 800 হাজারের থেকে 8-10 লাখ টাকা শাড়ি হচ্ছে, এটা একটা তফাৎ। আর জামদানির উপরে যে আমরা ঘরানা করছি, যে ঘরানাতে আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি, সেই ঘরানাটা একমাত্র আমিই করছি, এখনও বর্তমানে হয়নি। কারণ আমি অস্ট্রেলিয়াতে একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে গিয়েছিলাম, সেখানেও আমি চ্যালেঞ্জ করে এসেছি। আমি 8-10টা এরকম ডিজাইন নিয়ে গেছিলাম, ওখানে সবাই দেখেছে, মানে অল ইন্ডিয়া বলবো কেন, ওয়ার্ল্ডের সব দেশ এসেছিল, ইভেন কি পাকিস্তান, বাংলাদেশ, চীন, ভারত সব ছিল। ভারতে আমরা গিয়েছিলাম, আমরা ডিজাইন দেখিয়েছি, সরকারই আমাকে পাঠিয়েছিল। আমরা চ্যালেঞ্জ করে এসেছি যে আমি যে জামদানি তৈরি করছি, যে ধরনের, এই জামদানি আজ অবধি ভারতবর্ষে হয়নি, এই টাইপের হয়নি। যেরকম ওপারাতেও হয়, ওপারা জামদানি স্টাইল একটা একরকম, আমাদের স্টাইল একটা অন্যরকম, আমাদেরটা অন্য ঘরানা, যেই ঘরানাতে আজ অবধি এখানে কিছু হয়নি। টাঙ্গাল শাড়িটা যে তৈরি হয় সেটা কোন সুতো, মানে কি অরিজিনাল কি সুতির সুতো? অরিজিনাল সুতোর কাজই হয়, অরিজিনাল সুতোর কাজই টাঙ্গাল শাড়িতে হয়। কিন্তু আজকাল এমন একটা সিচুয়েশন এসে গেছে যে কম্পিটিশন, মানে কে কত কম দামে বিক্রি করতে পারবে, এই কম্পিটিশন। মানুষ যেরকম চিন্তা করে আমি কত ভালো জিনিস তৈরি করতে পারবো, সেই চিন্তা ভাবনা যেমন আমাদের আছে, কিন্তু এখন আজকালের সমাজের লোককে দেখছি কত কম দামে সেটা বিক্রি করা যাবে। আমি একটা যেই শাড়ি আমি ধরুন 20,000 30,000 টাকা বিক্রি করছি, সেটা কপি করে এটা 800 টাকা 900 টাকা 1000 টাকায় বিক্রি হচ্ছে। অদ্ভুত জিনিস, মানে এটা কি বলবো, মানে ভাষা নেই আমার, যে এই ধরনের নিচুতে গিলে বা কি হবে, কিভাবে চলবে এরা, মানে কমের জন্য এরা যেখানে সেখানে নামতে পারে। যেন এখন কি করছে, এই কম দামের জন্য সুরাট থেকে মাল নিয়ে আসছে, সুরাটে একটা অটোমেটিক মেশিনে মাল হচ্ছে, দিনে 50 থেকে 60টা কাপড় প্রোডাকশন হচ্ছে। সেই শাড়ি একদম অ্যাজ ইট ইজ এরকম কাটিংয়ের উপরে শাড়ি, মানে সেখানে অনেকটা ভাড়া পড়েছে এই টাঙ্গাল শাড়িতে। পড়াতে আমাদের তাঁতিদের অবস্থা খুবই খারাপ হয়েছে এবং মার্কেট খুব ডাউনে চলে গেছে শুধু ওই শাড়িটা আসার জন্য। এখন শান্তিপুর ফুলিয়ার অধিকাংশ লোক এই সাউথের শাড়ি বিক্রি করে। আমি সেদিনকেও লিখেছিলাম পেপারে, আনন্দবাজারে, আমার কাছে বলেছিলাম, আমি বলেছিলাম সাউথের শাড়ি যদি আসা বন্ধ না হয় তাহলে আমাদের শিল্পীরা অচিরেই বসে যাবে। এ প্রসঙ্গে বিশ্বভারতীর তাঁত শিল্প গবেষক নিলয় বসাক টেলিফোনে তার প্রতিক্রিয়ায় জানাচ্ছেন, আমাদের নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি, কালকেই জানা গেল। এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। কিন্তু জিআই যেমন একটা স্বীকৃতি, কিন্তু স্বীকৃতিটা তখনই বাস্তবায়িত হবে বা আমাদেরকে গৌরবান্বিত করবে যখন এই শিল্পটা তার যথাযথ মর্যাদা পাবে। আমরা আশা করব যেভাবে টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগ পেয়ে তার সম্মান অর্জন করেছে, একটা পুরুলিয়ার বুকে এতদিন ধরে ছিল না, নদিয়া জেলা বা পশ্চিমবঙ্গের বুকে এই পরিচিতিটা পেয়েছে, তার সাথে সাথে এই শিল্প যারা টিকিয়ে রেখেছেন সেই হস্তচালিত তাঁত শিল্পী বা টাঙ্গাইল শাড়ির শিল্পীরা যাতে হাতের তাঁতের এই শাড়িকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেইটা যেন আমাদের সরকার পক্ষ এবং আমাদের সমাজের তরফ থেকে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা এই কাজের সঙ্গে যুক্ত আছেন সকলে এটাকে খেয়াল রাখেন, তবেই এই জিআইটা সার্থক হবে। কারণ দিন দিন আমরা দেখছি যে পাওয়ারলুমের দাপটে হ্যান্ডলুম বন্ধ হয়ে যাচ্ছে, তো সেইটাকে আগে সুনিশ্চিত করা দরকার। তবে এ প্রসঙ্গে কিছুটা হতাশা ব্যক্ত করে তাঁত শিল্পের প্রবীণ গবেষক তথা দীর্ঘদিন এই শিল্পের সঙ্গে যুক্ত ফুলিয়ার হরিপদ বসাক টেলিফোনে বলছেন, এর আগে যারা জিআই ট্যাগ পেয়েছেন তাদের কোনো উপকার আদৌ হয়েছে কি? তিনি বলেন, জিআই ট্যাগ পেয়ে যদি কোনো উপকার হয় তা পাওয়ারলুম ব্যবসায়ীদেরই হবে। হরিপদবাবু বলেন, আমার মতটা হচ্ছে জিআই যারা পেয়েছে আমাদের পশ্চিমবাংলার ওই শান্তিপুর, তারপরে ধানেখালি, বালুচরি, তাদের আদৌ কোনো উপকার হয়েছে কিনা জানি না। আর জিআই দ্বারা কোনো উপকার কোথাও হওয়ার সম্ভাবনা নেই, কারণ হ্যান্ডলুম বলে কিছু নেই। টাঙ্গাইল শাড়ির অস্তিত্ব তো এখন আর বলাই চলে না। একটা কাজে তার জিআই দিয়ে উপকারটা কার হবে? একমাত্র ওই পাওয়ারলুমওয়ালাদের হবে ঘুরিয়ে, যেহেতু হ্যান্ডলুম এবং টাঙ্গাইলকে জিআই দেওয়া হলো। আসলে টাঙ্গাইলের অস্তিত্ব তো নেই, টাঙ্গাইলের তাঁতিও, হ্যান্ডলুমের তাঁতিও নেই। এখন যা জল ঢালা হবে সবই গিয়ে পড়বে ওই পাওয়ারলুমের শ্রীচরণে, এই আর কি। উন্নতি যদি জিআই দ্বারা যদি উন্নতি কিছু হয় তাহলে পাওয়ারলুমের হবে, এবং এর পরবর্তী যে প্রযুক্তি যা যা আসবে তাতেই হবে। তাঁতিদের অবস্থা
ইটের বিশেষ কিছু হবে না। এদিকে জিআই ট্যাগ প্রসঙ্গে সেখানকার তাঁত শিল্পীদের বক্তব্য হলো, আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। আপনি কি শাড়ি তৈরি করেন? শাড়ি তৈরি করি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শ্যামনগরে। তো শ্যামনগর থেকে এই ফুলিয়াতে কতক্ষণ সময় লাগে আসতে? 1.5 ঘন্টার সময় লাগে। আচ্ছা, এই যে টাঙ্গাইল শাড়ির উপরে যে সরকারি স্বীকৃতি মানে জিআই ট্যাগ বসানো হয়েছে, কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি, খুবই খুশি। এতে হলে আমাদের পক্ষে খুবই উপকৃত হবে। এর আগে তো এই জিআই ট্যাগ ছিল না। না না, ছিল না। তা এই জিআই ট্যাগের জন্য তো অনেক লড়াই করতে হয়েছে। হ্যাঁ, অনেক লড়াই করতে হবে। আপনার কি তাঁত বুনে কি সংসার চলে? হ্যাঁ, তার জন্যই চলে। একটা শাড়িতে কত মজুরি পান? 2000 টাকা। কদিনে বোনেন? 1 সপ্তাহ লাগে। এই যে যারা পিছিয়ে এখনো পর্যন্ত তার মানে শাড়ির বোনা থেকে চলে গেছিলেন, শাড়ি বুনতে চাইছিলেন না, তারা কতটা আগ্রহ? অনেকেই চলে গেছে এই শাড়ি। তারা কতটা আগ্রহ পাবে এই যে? এটা শুনলে অবশ্যই আগ্রহ হবে, অনেক আগ্রহ হবে। মানে নতুন প্রজন্ম আর এই শিল্পের সে এগিয়ে আসছে না? আসছে না, বলছে এতে পেস চলছে না, সবাই বাইরে চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি হচ্ছে। এই শিল্পের সাথেই তো আগে একটা সময় অনেকেই অদক্ষিত জড়িত ছিল। অনেক লোক কোচবিহার থেকে আসতো, প্রচুর ছেলে পেলে আসতো কোচবিহার থেকে। এখন আর কেউ আসে না? না, এখন কি করে হয় না, তো ইনকামের পয়সা নেই, আর তা তো চলছে না একদম। এই যে টাঙ্গাইল শাড়ির উপরে সরকারি যেটা স্বীকৃতি পড়েছে, সেই এই স্বীকৃতি পাওয়ার পর আপনারা কতটা গর্বিত? এটা খুবই আমি গর্বিত। আপনাদের মুখে প্রথম শুনছি এবং আগেও শুনেছি, এই যে বিগত 30-35 বছর ধরে যে এই লড়াই করেছে, এই শাড়ির উপরে এই চাপানোর পর মানে নিয়ে লড়াই করেছে, এটা সত্যি খুব একটা আনন্দিত ব্যাপার এবং আমাদেরও খুব গর্বের ব্যাপার। আপনি আজকে বাড়ি আসছেন, সেটা আরও আনন্দিত ব্যাপার। আমাকে দেখবে এবং আমাকে দেখে আরও দুটো লোকে প্রশ্ন করবে, আমি খুবই স্বাগত জানাবো। কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত? আমি দীর্ঘ 40 বছর ধরে এই তাঁতের উপর যুক্ত আছি। তো এই যে এই দেশটা পেল, এতে যারা পিছিয়ে পড়েছিল বা তাঁতের উপরে একটা দুর্বলতার ভাব ছিল, সেটা কাটিয়ে এই খবরটা দেখার পর অনেক শিল্পী আবার দেখবেন চাঙ্গা হয়ে উঠবে এবং এর প্রতি অনেকটাই আগ্রহ বেড়ে যাবে। যেরকম আমি আজকে করছি, আমি তো একটা উৎফুল্ল, কিন্তু আমার যে নিম্নস্তরে আছে, কম বয়সে আছে, তারা কিন্তু খুব উৎসাহিত হবে। এই টাঙ্গাইল শাড়ি কোথায় কোথায় তৈরি হয় মোটামুটি? এই টাঙ্গাইল শাড়িটা তৈরি হয় আমাদের শান্তিপুর আছে, ফুলিয়া আছে, ধাত্রীগ্রাম আছে, গঙ্গারামপুর আছে, সাঁইথিয়া কিছু কিছু আছে। এই সব জায়গাতেই মানে কয়েকটা জেলাতেই বিখ্যাত আছে। এই যে শান্তিপুরে অনেক আগে পাওয়া উচিত ছিল, কিন্তু এখন লড়াই চলছে, সব কম্পিটিশন হচ্ছে। এই যে আপনারা যে সমস্ত শাড়ি এগুলো দেখছেন, এগুলো সত্যি খুব মানে উন্নত মানের শাড়ি, মানে এগুলো নিখুঁত শাড়ি। শাড়ি তো অনেক শাড়ি আছে, পাওয়ারলুমে আছে, র্যাপের আছে, হ্যান্ডলুমে আছে, কিন্তু আমাদের যেটা মানে হাতে হ্যান্ডলুমে কাটা শাড়ি, এই শাড়ি চিরকালই কদর ছিল, আজও থাকবে। এই যে জিনিসটা খবরটা হয়েছে, এতে দেখবেন মানুষের অনেক আগ্রহ বেড়ে যাবে। উল্লেখ্য, টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগের শংসাপত্র আর কিছুদিনের মধ্যেই চলে আসবে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, শান্তিপুরি শাড়ি জিআই ট্যাগ পেয়েছে আজ থেকে প্রায় 13 বছর আগে। বাংলার তাঁতের শাড়ি মানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। মাধব দেবনাথের সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগের প্রতিবেদন।